ব্যক্তি বলে তোতা পালতো ময়না, কথা বলে যে ময়না, ওটা পালতো। একদিন সকালে শিকারে যেতেছে, ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায়? শিকার করতে যাই। বলে কোথায় যাবে? কয় জঙ্গলে। শোনো আমার একটা অনুরোধ, আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলো। বাগানে ঢুকেই দেখতেছে 8-10টা ময়না বসা আছে এক ঢালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে, ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে, সম্বোধন করে বলতেছে তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। বলতে দেরি 10-12টা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে নেই, সাথে সাথে পড়ছে আর মরছে। তো 10টাকে নাইরা চেরা উঠা, মনটা ভাঙে গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না। এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তা তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে নাই। বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি করে নাই, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে, এখন আর কি করা যায়। যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে, তো তোতা উইরা চালের উপরে যায় বসা পড়ছে, হাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরা গেল, আবার জীবিত হইয়া উড়াল দিল কি করা? ওইখানে বসা বলতেছে মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস, ফুলের ডালে ডালে ঘুরতে চাস, আর বাগানে বাগানে ঘুরতে চাস, আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যা। ওরা আমাকে ফন্দি শিখায়া দিছে, আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইতেছেন। সত্য এটাই, আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইয়া দিতেছেন, এটা আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল না। বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে, আল বারু ইয়াদুল্লু আলাল বাহির ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির। পদচিহ্ন দেখলে বিবেক আমাদেরকে বলে এখান দিয়ে কেউ হাইটা গেছে, নাইলে পায়ের চিহ্ন আসলো তো আসলো করতে। যদি বিবেক আমাদেরকে এতটুকু বলতে পারে, তাহলে বিশাল আকাশ দেখা কি বিবেকে কই কথা বলতে পারে না যে এটা বানাইলো কে, চালায় কে? এটা বানাইলো কে আর এটা পরিচালনা কে করে? 1 ইঞ্চি তো নিচে নামলো না আজ পর্যন্ত, 1 ইঞ্চিও তো নিচে নামলো না। আপনারও তো বলেন রোজার ছুটিতে নাকি ঢাকা শহর 3 ইঞ্চি উপরে আয়া পড়ে, বলে না? কি বলেন না? শুনছেন কোনোদিন? না আমি নতুন বললাম? হ্যাঁ, ঢাকাবাসী, অরিজিনাল ঢাকাবাসী বলে ঢাকা 3 ইঞ্চি উপরে চলে আসছে, সব বাঙ্গাল দেশে গেছে গা, ঢাকা উপরে চলে আসছে। আবার কয়েকদিন পর পর আস্তে আস্তে আবার বাড়ে 3 ইঞ্চি নিচে চলে যায়। আমরা যখন বলি তো এটাও তো সত্য, যেটা আমি বুঝাইতে চাইতেছি। তুমি রে দোস্ত, আল্লাহ দিক নির্দেশনা দেন, আমাদের রাস্তা দেখা, আমাদেরকে রাস্তা দেখান যে কখন কি করতে হবে, কোন বিপদে কি করতে হবে, কোন মুসিবতে কি করতে হবে, সুস্থ থাকলে কি করতে হবে, অসুস্থ হলে কি করতে হবে, খুশি হলে কি করতে হবে, দুঃখ হলে কি করতে হবে, দারিদ্র যখন তখন কি করতে হবে, ধনী হলে কি করতে হবে। প্রত্যেকটা অবস্থায় আল্লাহ দিক নির্দেশনা দেন।
তো যেটা বুঝাইতেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন দরকার ছিল না, নবী রসুল বিবেক যে দিছেন এটা দিয়ে আল্লাহকে তালাশ করে বাহির করা যথেষ্ট ছিল। এটা চালায় কি 1 ইঞ্চি নিচে তো আসলো না, আকাশ এত ভারী এত বড়, 1 ইঞ্চি নিচে তো আসলো না, কোনো ফুটা তো নাই। সূর্য তো তার কক্ষপথকে আজ পর্যন্ত কক্ষপথ চ্যুত হইল না, কক্ষপথের থেকে দূরে সরল না, একই কক্ষপথে ঘুরতেছে। দুনিয়ার থেকে 13 গুণ বড়, যেটা 13 লক্ষ গুণ বড়, 13 গুণ না 13 লক্ষ গুণ বড়। যদি আজকে বিজ্ঞানের কাছে দুনিয়ার ওয়েট থাকে যে আমাদের দুনিয়াটার ওয়েট এতটুকু, যদি থাইকা থাকে তাহলে সূর্যের ওয়েট তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বেশি, ঠিক না? 13 লক্ষ গুণ বেশি। কেমন টর্চ লাইট, কেমন বাল্ব, আমাদের বাল্বেরও তো একটা আছে। হ্যাঁ, আগে তো 1000 বাল্বের পাওয়া 1000 পাওয়ারের পাওয়া যেত, 2000 2500 পাওয়ারের পাওয়া যেত। এখন তো এলইডি আইসা একটু পাওয়ার কমছে কিন্তু আলো বাড়ছে। কত বড় বাল্ব সূর্য, ভাবছেন কোনদিন? সে তো আজ পর্যন্ত চুল পরিমাণ এদিক ওদিক হয় নাই। এই জন্য পাওয়া যায় কিতাবে 1 বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য, চর্ম ক্যান্সারে সব মারা যাবে। হ্যাঁ, সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়, আল্লাহ 3টা ফিল্টার নিচে রাখছে, ওটা দিয়ে এটা ছাইকা তারপরে দুনিয়াতে আসে। শুধু 3টা ফিল্টার লাগলো, একটু মাত্রা কমায় দিল, তারপর চর্ম ক্যান্সারে মারা যাবে, সব মরে যাবে। ফিল্টার হয়ে আসে, ফিল্টার হয়ে 3 বার ফিল্টার হয়। জিজ্ঞাসা করেন আপনাকে তো বিজ্ঞানকে। তারপরে গায়ে লাগে, শুধু ফিল্টার হয়ে আসে না, ভিটামিনও নিয়ে আসে লোকে। আমাদের দেশে তো হয় না, দুনিয়ায় আছে বহুত দেশে। এটা জানি কি কয়, সূর্যের আলো দিয়া গোসল করা, সানবাথ। যান দেখেন, আমি জায়গা বইলা দিই, আপনারা যেয়ে দেখা আসেন। পর্তুগালে যেয়ে দেখবেন, লিসবনে দুনিয়ার থেকে হাজার হাজার মানুষ যেতেছে শুধু ওইখানে সানবাথের জন্য। যা দেখবেন বালুর উপরে চিত্ত হয়ে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এটাতে বলে ভিটামিন কি থাকে, কি ভিটামিন বি ডি। বাহ, মাশাআল্লাহ। বিল দিছেন কত আজ পর্যন্ত? হ্যাঁ, বিনা বই বললাম না, ফ্রি সার্ভিস। ভিটামিন ডি দিতেছে, ফ্রি সার্ভিস, ঠিক না? কেননা ইউরোপ আলাদের তো চামড়া ঠিক না, সব চামড়া আল্লাহ চামড়া সুন্দর দিছে, সবচেয়ে বেশি চামড়া সুন্দর দিছে এশিয়া আলাদেরকে। এশিয়া আলাদের ডেলি সেজদায় পড়ে থাকা দরকার। হ্যাঁ, জানেন না আপনি? খালি দূরের থেকে সাদা দেখেন দেখি, সবচেয়ে খারাপ চামড়া দিছে আল্লাহ ইউরোপ আলাদেরকে, খালি সাদা দেখা যায়। হ্যাঁ, নেটে সার্চ দিয়ে দেখেন, এই যুদ্ধে তো ওদের সানবাথ করতে হয়। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছেন এশিয়া আলাদেরকে। তাদেরকে এশিয়া আলাদেরকে সবচেয়ে সুন্দর চামড়া। হ্যাঁ, মনে হয় যে অটো তেল লাগাই দিছে। হ্যাঁ, বিশ্বাস হয় না? হ্যাঁ, কি তেল লাগানো না? কি তেল লাগাইছেন বাড়ির থেকে? দেখেন চেহারা সবার তেল তেলে দেখা যায়। এই চামড়া আল্লাহ এশিয়া ছাড়া কোথাও দেয় নাই। আমাদের তো ডেলি সেজদায় পরে দেখা দরকার চামড়ার জন্য।
দুনিয়ার লোশন আমাদের জন্য আসে না, ওদের জন্য আসছে ব্যবহার, যদিও আমরা করি। আমাদের লোশনের দরকার নেই, আমাদের লোশনের দরকার নাই। একটু সিস্টেম মানলেই হবে। বরং আপনার শরীর থেকে লোশন বাহির হবে, ওরা আপনার চামড়ার সাথে আসিয়া কয়সা কয়সা লোশন লাগাবে। হ্যাঁ, কেন বিশ্বাস হয় না? আপনি দেখেন, আপনার নাকের উপরে সবসময় তেল থাকে, তেল। অনেক মানুষ টাকা গনে, এরকম নাকের ভিতরে হাত লাগায় পড়ে আবার টাকা গনে। হ্যাঁ, বিশ্বাস হয় না আপনার? আমার কথা নিয়ে আশ্চর্য হন কেন? নাকে এরকম দইরা তারপরে টাকা গনে, পানি যদি না থাকে, কেন তেল আছে নাকে দিয়ে, সারাদিন তেল বাহির হয় শিয়ালাদের। দুনিয়ার কোথাও না, আমি তো ঘুরা বলতেছি, না ঘুরা না। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছে শিয়ালাদেরকে। এদের উচিত 24 ঘন্টা সেজদায় পড়ে থাকা, তাইলেও শুকরিয়া আদায় হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদের কখন কি করবে। এই জন্য বুদ্ধিমানের কাজ শিখা, শিখা। হ্যাঁ, যদি বস্তু দিয়া প্রতিরোধ করতে চাই বা প্রতিবাদ করতে চাই বা এটাকে দূর করতে চাই, ওটারও প্রমাণ আল্লাহ দিছেন যে বস্তু দিয়া দূর করা সম্ভব না। শত প্রমাণ দেওয়া যায়। করুণার আতঙ্ক এখনো মানুষের দিলের থেকে যায় না, গেছে নাকি? কত প্রতিরোধ করবেন আপনি? করুণা চাইতে না চাইতে আয়া পড়ছে ডেঙ্গু, ঠিক না? মধ্যখানে আইছিল চিকেন গুনিয়া, ঠিক না? না জানি কত কত নাম আসবে। আল্লাহ রসুলের কথাই সত্য যে একদিন আসবে, এমন এমন রোগ আসবে, নাম পর্যন্ত খুঁজে পাবে না তোমরা, যে এটার নাম কি দিমু। আর নাম দেওয়ার সুযোগও পাবে না, কেননা আসবে আর মরবে, নাম দেওয়ার সুযোগ পাওয়া যাবে না। আর কেন হবে এটাও বলে দিছেন। কেন হবে এটা? এত রোগ ব্যাধি কেন হবে? আমরা বললে তো কেউ মানবে না, কেননা আমরা তো WHO তে চাকরি করি না। করলে আমাদেরটা মানতো। WHO বোঝেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওইখানে তো চাকরি করি না, ডাক্তারি সার্টিফিকেটও তো নাই। এই জন্য আমাদের থেকে ফুনিয়া কেউ পয়সা দেয় না, দিতেও চায় না, কিন্তু ডাক্তারের ফি ঠিকই দেয়। কথার কথা শুনাইলাম আর কি। তা আমাদের থেকে তো কেউ জিজ্ঞেস করবে না, আমাদের কথা মানবে না কেউ। আল্লাহ রসুল এটাই বলছেন, অবাধ মিলামেশা যখন শুরু হবে তখন নতুন নতুন রোগ আসবে দুনিয়াতে, যেটা নিয়ে তোমাদের বিবেক বুদ্ধি বিদ্যা সব হার মাইনা যাবে, ফেল হয়ে যাবে। 1400 বছর আগে বলে গেছে যে ব্যাপক মিলামেশা যখন হবে, অবাধ মিলামেশা যখন হবে, তখন এরকম এরকম রোগ আসবে যে তোমরা নামও দিতে পারবে না। তোমরা হার মাইনা যাবে, তোমাদের বিবেক হার মানবে, বুদ্ধি হার মানবে, বিদ্যা হার মানবে, সব হার মাইনা যাবে, হার মাইনা যাবে সব। সত্য এটাই। মুসলমান তো আসলে ভাবেও না, ভাবেও না। একটা উদাহরণ দিই, আপনি বলেন এডসের রোগ মুসলমান দেশে বেশি না গায়রে মুসলিম দেশে বেশি? হ্যাঁ, এতটুকু কি বিকেপের পর্দা খোলে না যে এডস একটা মহামারী, একটা রোগ যেটাকে মানুষের মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়। এটার কোনো মেডিসিন এখনো আসে নাই। মুসলমান যতটুকুই দূরত্ব বজায় রেখে চলে, যার কারণে আল্লাহ মুসলিম দেশে জিরুর কোটায় রাখছেন এডসকে, জিরুর কোটায়। 18 কোটি মানুষের ভিতরে যদি 1800 রোগী হয়, তাইলেও জিরুর কোটায়, জিরুও না, এরও নিচে। এতটুকু কি বিবেকের পর্দা খোলে না যে হুজুরগো কথার কারণে, বলার কারণে, আঙ্গুল উঠানের কারণে, বুঝানোর কারণে, অবাধ মিলামেশার থেকে দূরে থাকার কারণে এই একটা মহামারীর থেকে আমরা বেঁচে আছি। দুনিয়াতে এরকমও দেশ আছে যে 70% জন এডসের ভাইরাস বহন করে, নাই?
মনে হয় জানেন না আপনারা, নেটে সার্চ দেন পাবেন, আফ্রিকার দেশে আছে। করোনার কয়জন মারা যায়? উন্নত বিশ্বের ভিতরে এডসে মারা যাইতেছে করোনার চেয়ে বেশি, যদিও মিডিয়া সার্কুলেশন নাই, মিডিয়ার কোনো আওয়াজ এখানে নাই। করোনার চেয়ে বেশি মারা যাইতেছে এডসে, আর এটা হইতেছে শুধু অবাধ মিলামিশার কারণে। আয়, আমরা কি আপনাদেরকে বাঁচাইতে চাই না মারতে চাই? হ্যাঁ, তাহলে হুজুরদের উপরে আঙ্গুল উঠান কেন? আমরা তো বাঁচাইতে চাই, আমরা তো মঙ্গল চাই, অমঙ্গল চাই না। আমরা তো চাই সবাই ভালো থাকুক, খারাপ না থাকুক। আমরা তো চাই যার ঘরে ভাত না থাকুক সেও সুখে থাকুক, যার ঘরে আছে সেও সুখে থাকুক। দুনিয়া তো এটা চায়, যার ঘরে নাই ও দুঃখী, যার ঘরে আছে ও দুঃখী। কেমন দুঃখী? নিজের পিস্তল নিজে মাথায় রেখা বুঝাইতেছে আমি কেমন দুঃখী। নিজের টাকার কেনার রশি গলায় লাগায়া বুঝাইতেছে আমি কেমন দুঃখী। আমি হ্যাপি না দুঃখী দেখাইতেছে দুনিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ অস্তিত্ব দেন, আবার সাজানো সুরক্ষিত করেন, আবার লালন পালনও করেন, ফ্রি করেন, ফ্রি ফ্রি, এক টাকা নেন না। আবার দিক নির্দেশনাও দেন, তুমি কখন কিভাবে চলবে। আবার প্রত্যেকটার পিছনে একটা বিনিময়ও দেন, লম্বা লম্বা বিনিময়। নাহলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন, যদি আপনার কাছে সুষ্ঠু বিবেক থাকে, সহি বিবেক থাকে, সঠিক বিবেক থাকে, বুদ্ধি থাকে, বিদ্যা থাকে সঠিক, তাহলে আপনি বলেন নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, আমি খাইলাম আমার টাকা খরচ করা, আল্লাহ আমাকে সৎকার সওয়াব দিলেন। বলেন, আপনি থিওরি দিয়া বুঝান, আমাকে যুক্তি দিয়া বুঝান, তর্ক দিয়া বুঝান, এটা কোনোদিন সম্ভব? এটা কোন যুক্তিতে আসে যে আমি খাইলাম, আমি পড়লাম, আমাকে সৎকার সওয়াব দিবে? নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের জন্য খরচ করলাম, সৎকার সওয়াব লেখা হইতেছে। যুক্তি দিয়ে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে। আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম, কিয়ামতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহ। সমস্ত উম্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে। ইনশাআল্লাহ এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, এই উম্মত স্টেজে দাঁড়াবে। স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে, ওই স্টেজে এই উম্মত দাঁড়াবে। কেননা আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? দুইজনের মান একটা, দুইজনের মান ভিন্ন, ঠিক না? আমরা পাশে, না কোরআন বলতেছে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমরা সাক্ষী। আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো? কিয়ামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো, এরা তো দুনিয়াই দেখে নেয়, তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি কইরা? ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো, এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে, যদিও কম সময়ের জন্য। মনে হয় আমাদেরকে দুনিয়া পারানোর জন্য আল্লাহ পাঠাইছেন। অনেক সময় বলে না, আরে আপনার টাইম নাই, তাতে কি আসে যায়, আমার বাড়িটা পাড়ায় চলে যায়। আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই। অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন, বেশি সময় আমাদেরকে দেন নাই, শুধু নবীজির কারণে। এই জন্যই তো আমি বলি, জানি না ওলামা একমত হবে কি হবে না। এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না। এই উম্মতকে আল্লাহ বাছাই কইরা প্রথম তো এই উম্মতকে 3 বার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে। জন্ম লগ্নে একবার
খালাকতু বিয়াদিয়া, দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজ তাবাকুম, বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন। বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, আর আল্লাহ বলছে যা তোকে উম্মতে মুহাম্মদী বানাই। বাছাই পড়বে, তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে। আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিয়েছেন। চিহ্ন, চিহ্ন বোঝেন, যেন কিয়ামতের দিন হারায় না যায়। আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সমগ্র মানব গোষ্ঠী উঠবে, আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা? তা আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, চিহ্ন লাগানো আছে। চিহ্ন কই, সেই চিহ্ন আবার কি? কয় গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের নামাজের জায়গা উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না। আমি নূর দেখা চিহ্ন, তোমরা আমার, আমি ডাইকা ডাইকা কাছে নিই। চিহ্ন লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়ে, স্টিকার লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়ে। স্টিকার চিনেন? কোম্পানির লেবেল আছে, এই যে লেবেল লাগায় দিছে কোম্পানি। আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়া। কুনতুম খায়রা উম্মাহ, এটা লেবেল, এটা স্টিকার, লেবেল লাগায় দিয়েছেন তোমরা খায়রে উম্মাহ। আফসোস, কোত্থেকে যেমনি আমি হারায় কত দূর চলে গেছি। প্রথম স্বাধীনতা দিয়েছেন আল্লাহ শিক্ষাগত, দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পেশাগত, তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছেন মত আদর্শগত। স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহর, আর আপনি টক শোতে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে, আর আপনি চিৎকার দিয়ে বলবেন গড ইজ নাথিং। না, অস্তিত্ব কে দিছে? বাক স্বাধীনতা, যেটা মত আদর্শের স্বাধীনতা দিছে আল্লাহ। এই জন্য কিচ্ছু বলেন, শুধু অপেক্ষা করেন, অপেক্ষা। কোরআনও বলে ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষা করতেছি, তোমরা অপেক্ষায় থাকো। আল্লাহ কিসের অপেক্ষা? ইদা জা আজালু, সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে আমি ছো মাইরা উঠাইতে দেরি করব না। লা তুসআলুনা আনিন নাঈম, তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা করব, তারপরে দেখি তুমি যাও কোথায়, কোথায় যাবে তুমি। সত্য এটাই, মত আদর্শের স্বাধীনতা, যেটাকে বলে কি বলে, মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, আদর্শগত স্বাধীনতা। নাইলে নাস্তিক হওয়ার কোনো প্রশ্ন ছিল না। অস্তিত্ব দিবে আল্লাহ, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, এটা পসিবল ছিল না, ইম্পসিবল। আল্লাহ দেখায় দিয়েছেন 2020-এ, দেখায় নাই? কি দেখাইছে? সারা দুনিয়া, যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে, এত আপডেট মনে করে, এত এডুকেটেড মনে করে, এত উন্নত মনে করে, এত আধুনিক মনে করে, ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগায় দিছে। আপনি বলেন আপনাকে মাস্ক পরায় নাই, আল্লাহ দুনিয়ারে মাস্ক পরায় দিছে। দুনিয়াকে, আপনাকে আমাকে পড়ায় নাই, দুনিয়াকে মাস্ক পরায় দিছে। আল্লাহ বলে আমি আল্লাহ, ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি। কি এখনো বহুত মানুষ মাস্ক পড়া পড়ে, ঠিক না? হ্যাঁ, পড়ে না? কি কি ভয়ে পড়ে? করোনা এখনো আছে, ঠিক না? আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ, 2020-ও পড়ি না, ঠিক না? না পড়তে পারেন, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন, আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে, কয় সারাদিনই তো পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা সেটা খাইতে থাকি, মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? হ্যাঁ, এই জন্য নাও পড়তে পারেন। আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিয়েছেন। চতুর্থ স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। আমি চিনি কুমিল্লার অনেক মানুষ
যারা আমেরিকাতে বাস করে। আমি চিনি অনেককে কুমিল্লার, যারা অস্ট্রেলিয়া বাস করে, যারা কানাডায় বাস করে আমি চিনি, ইউরোপে বাস করে চিনি, আমি অনেককে চিনি, আমাকেও চিনি। সমর্থ আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে। আর পঞ্চম স্বাধীনতা, এই ছোট জীবনটা। যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয়, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে এই ছোট জীবনটায় তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, তোমাকে কিচ্ছু বলবো না। স্বাধীনতা দিলাম, নাইলে কোনোদিন সম্ভব ছিল না। তো কথা ওইখান থেকেই বাহির হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব, আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা। কিসের দ্বারা? আর আমল জীবনে আসবে দ্বীনি কথা যত বেশি একাগ্র চিত্তে শুনবো, মনোযোগ সহকারে শুনবো আর দিলে কাঁদবে, তখনই আমল আসবে। আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব। তখন বংশ কি আল্লাহ দেখবেন না। কুমিল্লার মানুষ, কথা শেষ দিকে চলে আসছি আমি, 6 বার আমি বেলালের বাড়ি দেখছি, 6 বার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। এই চোখ থেকে পানি 6 বার ঝরছে, শুধু বাড়ি দেখা, ব্যক্তি তো দেখি নাই, কোত্থেকে দেখবো? সে তো অনেক আগে চলে গেছে, তার দেশের মানুষগুলা দেখছি। কিন্তু একটা অনুমান হয়েছে, একটা এটাকে কি বলে, এতটুকু বুঝতে পারছি যে 1400 বছর আগের বেলাল কেমন ছিল। আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না, তো 1400 বছর আগেরটা কেমন হবে? আজকের ইথিওপিয়া আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হইতেছে, ইউরোপকে পিছিয়ে রেখা দিতেছে। তাইলে আজকেও যদি মানুষগুলো পছন্দ না হয়, 1400 বছর আগের বেলাল কেমন ছিল? কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। কেমন আকর্ষণের পাত্র, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো, জান্নাতে। আল্লাহর রসুল কানে শুইনা ঈশা বলছে, বাবা লুকাইয়া বেলাল, এত বড় আকর্ষণের পাত্র কি করে হইলে জান্নাতে তোমার পদধ্বনি? তাও আমার আগে আগে, পিছিয়ে হইতো তাইলে মাইনা নিতাম। আমার আগে আগে দেখতে তো ছিলাম না, তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, আমার আগে কে? তো হাসি দিয়া বলল, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। আয়েশা বলতেছে, হারেস বিন নোমান, তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা? বলছে, কি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘুরতেছিলাম, তুমি তাহাজ্জুদে কোরআন পড়তেছিলা, আমার রাত্রেই সফর ছিল, আমি রাত্রেই পৌঁছে গেছি ওইখানে, আর রাত্রই ছিল, সময়কে আল্লাহ থামায়া দিছিলেন, রাত্র ছিল, জান্নাত ভ্রমণ করতেছিলাম, লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম। জিজ্ঞাসা করলাম, হারেস এইখানে আসলো কি কইরা? তো জিবরিল আলাইহিস সালাম হাইসা বললেন, ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি। জিজ্ঞাসা করলাম, এই মর্তবা পাইলো কি করে হারেস? সে কয়, মার পায়ের ধুলার বদৌলতে, মার খেদমত করা। আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতই করতে চায় না। বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না। হ্যাঁ, কুমিল্লা আসছি এই জন্য মনে ওঠে, হায় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে মারছে। বুঝা গেছেন না? বুঝা গেল নাই? মারে নাই? বুঝা গেলেন? আমি তো ভুলি নাই আপনাদের এই কাহিনী। কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হায় কোন সমাজে জন্ম নিলাম, কোন দুনিয়াতে আসলাম। আপনাদের এই কুমিল্লা ঘটছে, নেটে সার্চ দেন, দেখেন লেখা আছে, পত্রিকায় উঠছে, মিডিয়ায় আসছে। বাকিগুলা বাদিয়ে দিলাম, ঐশীর কথা বাদিয়ে দিলাম, ঠিক না? ঐশীর কথা বাদিয়ে দিলাম। সন্তান, কোথায় আসলাম আমরা? সন্তান মা বাবাকে গুলি করে, হত্যা করে, হায় হায় হায়, অথচ মার খেদমত করে হারেস বিন নোমান। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে? কয় কসাই।
আপনি আমার সাথে এমনই করেন, যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়ে দেন। আমি আর কসাই মিল হইল কোথায়? আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই, ওয়াকাউলুনা আল ফাসাল, আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত। আচ্ছা ঠিকানা দেন, যায় দেখি কি আমল করে। তো যায় দেখে হ্যাঁ কসাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে, তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়ি যাব না, আমার সাথে চলো। তো বলছে ঠিক আছে চললাম। যায় ঢুকছে এক ঝুপড়ির ভিতরে, খুব পরিপাটি সুন্দর। কিচেনে যায় ঢুকা রুটি বানাইছে, তরকারি পাক করছে, রুটিকে চুবাইছে তরকারির ভিতরে। তারপরে এক খুনখুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায় বসাইছে, পিঠ লাগায় বসাইছে, পিঠ বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতেছিল। মুসা আলাইহিস সালাম দেখতেছেন, কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাইহিস সালামের সাথে বেশি প্রশ্ন করা, 3 প্রশ্নেই ওয়াকাউট। আল্লাহর রাসূল বলছে লাউ সাবারা মুসা লা আলিমনা কাসীরাম মিনাল খাইর। মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম। তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো, কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই। যখন খাওয়া দাওয়া শেষ, পরিপাটি শেষ, শোয়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি, চলো আমার বাড়িতে মেহমান থাকবে। এখন আর চুপ থাকতে পারেন নাই। তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে? আমার মা। সকালে যখন যাই তো পরিপাটি করা যাই, খেদমত করা যাই, বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি, তারপরে নিজের ঘরে যাই। বুঝলাম, কিন্তু তুমি খেদমত করার পরে মা জানি হাত উঠায় কি বললো? খুনখুনে বৃদ্ধা, তো দাঁত নাই। বলছে দূর, বাদ দাও পাগল মা। যখনই খেদমত শেষ করি তো হাত উঠায় বলে আমাকে মুসার, আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথী বানায়া দিয়েন। তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছে মা পাগল না, মুসারও মেহমান থাকার প্রয়োজন নাই, জানার দরকার ছিল তুই আমার বন্ধু হইলি তো হইলি কি করা, আমার বন্ধু হইলি তো হইলি কি করা। এই জন্য আমল দ্বারাই আকর্ষণের পাত্র হইতে